আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র ছিল সুমহান চরিত্র। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনার চরিত্রটাকে আমি আল্লাহ সুমহান চরিত্র দিয়েছি, আপনাকে সুমহান চরিত্র দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ নবীর চরিত্র দেখি কাফের বেঈমানদের চরিত্রে পরিবর্তন হয়ে গেছে। যারা আগে জিনা করতো জিনা করা ছেড়ে দিয়েছে, যারা আগে মদ খাইতো মদ খাওয়া ছেড়ে দিয়েছিল, যারা আগে মা বোনদের ইজ্জত আর সম্মান নষ্ট করতো, মা বোনদের ইজ্জত আর সম্মান যে যারা আক্রমণ করতো, আল্লাহ নবীর চরিত্র দেখিয়া তাদের চরিত্রের পরিবর্তন হয়েছিল। মরুভূমি দিয়া একজন যুবক হাঁটিয়া যায়, একজন মহিলাও হাঁটিয়া যায়। মহিলাটা মরুভূমি দিয়া একা একা হাঁটিয়া যায় আর চিন্তা করে, আরে না জানি কোনো মরুভূমিতে কোনো যুবক আমার চরিত্রের উপর আক্রমণ করে বসে, আঘাত করে বসে। চিন্তা করে দেখেন আল্লাহু আকবার কিতাবে আসছে, মহিলাটা সামনের দিকে তাকায়া দেখে একজন যুবক তার সামনের দিক থেকে তার দিকে দিয়ে আসতেছে। মহিলাটা চিন্তায় পড়ে গেল, না জানি যুবক আমার চরিত্রের উপর আক্রমণ করে, না জানি যুবকটা আমার ইজ্জত সম্মান নষ্ট করে। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, মহিলাটা যেমনি সামনের দিকে আগায়, যুবকটাও সামনের দিকে আগায়। কিতাবে আসছে মহিলা সামনের দিকে আর আগাইতে পারে না, পা চলে না, শরীরটা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। যুবকটা সামনের দিকে আগায়া ডাক দেয়া বলে, মা গো, ও মা, কেন গো আপনি থরথর করে কাঁপেন? কেন গো আপনি আমাকে ভয় পাইতেছেন? কেন গো আপনি কাঁদতেছেন? আপনি কি বাড়ি ঘর হারাইয়া ফেলাইছেন নাকি? রাস্তা হারাইয়া ফেলাইছেন নাকি? নির্জন নীরব মরুভূমিতে কেন গো আপনি একা একা মরুভূমি দিয়ে হাঁটতেছেন? মহিলা ডাক দেয়া বলে, যুবক, ও যুবক, তোমার বাড়ি কি মক্কায় না? তোমার বাড়ি কি এই মক্কায় না? বলে, হা হা, আমার বাড়ি তো মক্কায়। তাহলে মক্কার যুবকদের চরিত্র তো বেশি ভালো না। মক্কার যুবকরা সব সময় শুনেছি মক্কার যুবকদের চরিত্র খারাপ, মা বোনদের ইজ্জত আর সম্মান নষ্ট করে। ও যুবক, তোমার বাড়ি মক্কায়, তোমার চরিত্রটা এত সুন্দর কেমনে কইল? তোমার চরিত্র তো ভালো কেমনে কইল? তুমি আমার ইজ্জতের উপর আক্রমণ না করে আমাকে মা বলে ডাক দিয়েছ। যুবক ডাক দিয়া বলে, মা গো, ও মা, আমিও আগে খারাপ ছিলাম, আমার চরিত্র খারাপ ছিল, আমি আগে জিনা করতাম, আমিও আগে মা বোনদের ইজ্জত আর সম্মান নষ্ট করতাম। মা গো, যখন থেকে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছি, আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ নবীর সুমহান চরিত্র দেখিয়া আমার চরিত্রের পরিবর্তন হয়ে গেছে। চরিত্রের পরিবর্তন হওয়ার কারণে আমি এখন থেকে আর জিনা করি না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন সুমহান চরিত্রের অধিকারী ছিলেন, যার কাছে জিনা করে গেলেও জিনা করে ছাড়িয়া দিত, চরিত্রের পরিবর্তন হয়ে যাইত। মহিলা ডাক দেয়া বলে, যুবক, কেমন নবীর দরবারে গেলা? যে নবীর দরবারে গেলে চরিত্রের পরিবর্তন হয়ে যায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন সুমহান চরিত্রের অধিকারী ছিলেন বলে, যুবক, আমার একটু নিবানি তোমার বিশ্ব নবীর দরবারে, আমি তোমার নবীকে দেখতে চাই, আমি তোমার নবীর দরবারে যাইতে চাই। যুবক বলে, হা হা, চলেন। আল্লাহু আকবার কিতাবে আসছে, মহিলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসিয়া আল্লাহ নবীর চেহারা মুবারক দেখিয়া সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক বিশেষ কিছু গুণে গুণান্বিত করেছিলেন। তার মধ্যে একটা গুণ হলো আল্লাহ নবীকে আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছিলেন, সবচাইতে সুন্দর। আল্লাহ নবীর মতো সুন্দর আসমান এবং জমিনে আর একটাও নাই। আল্লাহ নবীকে আল্লাহ এত সুন্দর গুণে গুণান্বিত করেছিলেন, সবচাইতে সুন্দর বানিয়েছিলেন।
যেমনি ভাবে সুমহান চরিত্রের অধিকারী ছিলেন, তেমনি ভাবে সবচেয়ে সুন্দরের অধিকারী ছিলেন আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। সুমহান চরিত্রের অধিকারী, আরেক দিক থেকে সুন্দরের অধিকারী। আল্লাহ পাক পরিপূর্ণ গুণে গুণান্বিত করে আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী কেমন সুন্দর ছিলেন। কিতাবে আসছে সহিহুল বুখারী গ্রন্থে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সৌন্দর্যের বর্ণনা আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে এশারের নামাজের পর যখন নাকি আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন প্রবেশ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এমন সুন্দর ছিল, আমি একটা শুয়ের ভিতরে সুতা ঢুকাইতে কোনো সমস্যা হতো না, এত সুন্দর ছিল। বিশ্বনবীর মা আমেনা বলেন, যেদিন আমার ছেলে দুনিয়াতে আসবে আমি লক্ষ্য করে দেখি আসমানের তারকাগুলা আমার ঘরের কাছে চলে আসছে, আসমানের তারকাগুলা একেবারে নিকটে চলে আসছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে। আল্লাহ নবীর আগমনে আসমানের তারকাগুলা বিশ্ব নবীর মা আমেনা বলেন ওনার ঘরের কাছে চলে আসছে, নিকটে চলে আসছে। উনি বলেন, আমি চাইলে হাত দিয়া আকাশের তারকাগুলা আমি যেন ধরতে পারবো, এমন নিকটে চলে আসছে। আল্লাহ নবী দুনিয়াতে আসবেন, আল্লাহ নবীর আগমনে আকাশের তারকাগুলা পর্যন্ত জমিনে বিশ্ব নবীর ঘরের কাছে চলে আসছে। বিশ্ব নবীর আগমনে আকাশের তারকাগুলা পর্যন্ত চলে আসছে। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবীর আগমন বলে কথা। শুধু তাই না, বিশ্ব নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র আমি শুনলাম আমার ভাতিজা দুনিয়াতে আগমন করেছে, আমি দেখার জন্য গেলাম, আমেনার ঘরে গেলাম। আমি তাকায়া দেখি আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে, তার মাথার অতি নিকটে আকাশের চাঁদ দেখা যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী দুনিয়াতে আগমন করার পরে ওনার মাথার উপরে আকাশের চাঁদ দেখা যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তাকায়া রইলেন, চিন্তা করে দেখেন এত সুন্দর চেহারাওয়ালা ভাতিজা দুনিয়াতে আগমন করেছি, আকাশের চাঁদটা যেন তার মাথার উপরে। একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই, একবার আমি ভাতিজার চেহারার দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, একবার আমি ভাতিজার চেহারার দিকে তাকাই। আমি তাকায়া দেখি আকাশের চাঁদের চাইতেও আমার ভাতিজার চেহারার সৌন্দর্য বেশি। আল্লাহ নবী, বিশ্ব নবী এত সুন্দর। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাতিজা যখন নাকি মাথাটা ডান দিকে লালায়, আকাশের চাঁদটাও ডান দিকে যায়। আমার ভাতিজা মাথাটা বাম দিকে লড়াইলে আকাশের চাঁদটা বাম দিকে যায়। মাথা যখন নাকি আবার সোজা করে, আকাশের চাঁদও এরকম সোজা হয়ে থাকে। আমি চিন্তায় পড়ে গেলাম, কারণটা কি? আকাশের চাঁদ কেন আমার ভাতিজার মাথার উপরে চলে আসলো? এটার কারণ জানার জন্য আমার ভাতিজা যখন নাকি বড় হয়ে গেল, আমি আমার ভাতিজাকে প্রশ্ন করলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন মুসলমান হয়ে গেলাম, মুসলমান হওয়ার পরে আমার ভাতিজাকে আমি প্রশ্ন করলাম, ভাতিজা আমার বলো না, যখন তুমি দুনিয়াতে আগমন করেছো, দুনিয়াতে তোমার যখন নাকি দুনিয়াতে আসছো, আসার পরে আমি তাকায়া দেখলাম তোমার মাথার উপরে আকাশের চাঁদ আসছিল। আমাকে বলো না কেন আকাশের চাঁদ তোমার মাথার উপরে আসছিল, ঘটনাটা কি ছিল, আমাকে একটু খুলে বলো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, চাচা ওই দিন আপনি যে চাঁদ দেখছিলেন, আমার মাথার উপরে আকাশের চাঁদ চলে আসছিল, এই ঘটনাটা বড় সত্য, এই ঘটনাটা সঠিক। আল্লাহু আকবার। ওই আকাশের চাঁদ আমার দুনিয়াতে আগমনে আকাশের চাঁদ আসিয়া আমার সাথে খেলাধুলা, আমাকে আনন্দ দেওয়ার জন্য আকাশের চাঁদ আমার মাথার উপরে আসছিল। চিন্তা করে দেখেন আল্লাহ নবীর কত সম্মান, আল্লাহ নবীর কত মর্যাদা। আল্লাহু আকবার। বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনের আগমনে আকাশের চাঁদ পর্যন্ত বিশ্বনবীর মাথার উপরে আসিয়া আল্লাহ নবীকে আনন্দ দেয়। শুধু তাই না, আল্লাহ নবী বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের ভিতরে, আল্লাহু আকবার, উনি বলেন আমি কাবা তাওয়াফ করতেছিলাম, এমত অবস্থায় আমি শুনতে পাই কাবা ঘরের দেওয়াল থেকে আওয়াজ আসতেছে। কাবা ঘরের দেওয়াল কথা বলে। আমি অবাক হয়ে গেলাম, কাবা ঘরের দেওয়াল কেন কথা বলে? আমি অবাক হয়ে কান পাতেই আমি শুনতে লাগলাম কাবা ঘরের দেওয়াল বলে বিশ্ব নবীর আগমন হয়েছে, বিশ্ব নবীর আগমন হয়ে গেছি, মূর্তি পূজা আর চলবে না, মূর্তি পূজা আর চলবে না, বিশ্ব নবীর আগমন হয়েছে। এই আওয়াজ যখন নাকি আমি কাবা ঘরের দেওয়াল থেকে আমি শুনতে পাইলাম, শোনা মাত্রই আমি অবাক হয়ে কাবা ঘরের দরজাটা খুলে আমি বের হয়ে দেখি কাবা ঘরের বাহিরে যতগুলা মূর্তি ছিল বিশ্ব নবীর আগমনে সমস্ত মূর্তিগুলা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া জমিনে পড়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব দেখিয়া অবাক হয়ে গেলেন। বাড়িতে আসিয়া শুনি যে আমার নাতি দুনিয়াতে আগমন করেছে। আল্লাহ নবীর চেহারা মোবারক দেখিয়া আব্দুল মুত্তালিব বলে এটা কোনো সাধারণ সন্তান নয়, আমার নাতির চেহারা দেখে আমি বুঝতে পারি এটা কোনো আল্লাহর কোনো পয়গাম্বরের চেহারা হবে। আল্লাহ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, তাহলে বুঝতে পারলাম আল্লাহ নবীকে আল্লাহ এক নম্বর গুণ দিয়েছিলেন সবচেয়ে বেশি সৌন্দর্য, সবচেয়ে বড় সুন্দর করে আল্লাহ নবীকে আল্লাহ বানিয়েছেন। দুই নম্বর গুণ হলো আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় বুজুর্গ বানিয়েছিলেন। আল্লাহ নবী এমন বুজুর্গ, আল্লাহ নবী এমন যোগ্যতা সম্পন্ন নবী, এমন যোগ্যতার পরিপূর্ণতা আল্লাহ পাক দান করে দিয়েছিলেন। আল্লাহ নবী আল্লাহ দরবারে হাত তুলতে দেরি হতো, দোয়া কবুল হতে দেরি হতো না। আল্লাহ নবী এমন বুজুর্গ ছিলেন, বুজুর্গের কারণে শিক্ষিত হওয়ার কারণে যোগ্যতা সম্পন্ন মানুষের পিছনে, বুজুর্গের পিছনে মানুষ ঘোরাঘুরি করে। বুজুর্গের কারণে যদি কোনো মানুষ কারো অনুসরণ করতে হয় তাহলে আমার নবীর অনুসরণ করতে হবে। আমার নবী এত বুজুর্গ ছিলেন, এমন বুজুর্গ ছিলেন যিনি হাত তুলতে দেরি হতো, দোয়া কবুল হতে দেরি হতো না। বুজুর্গের দিক থেকে আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ। বুজুর্গের কারণে যদি কারো অনুসরণ করতে হয় তাহলে আল্লাহ নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ নবীর চাইতে বড় বুজুর্গ আর কেউ নেই।